পশ্চিমবঙ্গে দিদি কি হেরে যাচ্ছেন? দিদির জায়গা দখল করছে কি নরেন্দ্র মোদীর বিজেপি? এরকম একটা খবর আকাশে বাতাসে ঘুরছে এবং সেই খবরটাই সম্ভবত সত্য হতে চলেছে। পশ্চিমবঙ্গে দীর্ঘ বাম শাসনের পরে আমরা মমতা ব্যানার্জির একটা দীর্ঘ শাসন দেখলাম। সেই মমতা ব্যানার্জির দীর্ঘ শাসনের অবসান ঘটতে চলেছে, এরকমটাই ভারতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে। বুথ ফেরত জরিপে সেরকম তথ্যই উঠে এসেছে। যদি পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়, মমতা ব্যানার্জির জায়গায় বিজেপি আসে এবং শুভেন্দু ব্যানার্জি যদি হন, মুখ্যমন্ত্রী হন পশ্চিমবঙ্গের, তাহলে সেটা বাংলাদেশের রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে? বাংলাদেশের রাজনীতিতে মূলত ভারত বিরোধী যারা রাজনীতি করেন কিংবা ভারতের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেওয়ার যারা চক্রান্ত করার চেষ্টা করেছেন, বিশেষ করে প্রফেসর ইউনূসের আমলে যে চেষ্টাটা আমরা দেখেছি, তাদের জন্য একটা বড় অশনি সংকেত পশ্চিমবঙ্গে দিদির হেরে যাওয়া এবং শুভেন্দুর বিজয়ী হতে যাওয়ার এই খবরটা। চলুন একটু বুঝে দেখি পশ্চিমবঙ্গের খবরে কি বলা হচ্ছে। যে খবরটা আমরা 4 তারিখে, মেয়ের 4 তারিখে নিশ্চিত হতে পারবো যে শেষ পর্যন্ত জয়ের মালা কার গলায় যাচ্ছে, সেই খবরটা একটু আগাম জানা যায় কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পশ্চিমবঙ্গে দিদি সম্ভবত হারছেন এবং দিদির প্রচারে, বলছি মমতা ব্যানার্জির কথা, দিদির প্রচারে তার নিজের কথাবার্তাতেও অনেক সময় একটু বেসামাল, একটু মনসংযোগের অভাব, একটু নিজের অজান্তেই হেরে যাওয়ার আভাস দেয়া, এই ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি বেশ কিছুদিন ধরে। এবার খবর এসেছে যে খবরটা বেশ ভয়াবহ, তার জন্য নিউজটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মমতার দুর্গ ভেঙে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের আভাস। বুথ ফেরত যে জরিপ, প্রথম পর্যায়ের ভোট শেষে যে বুথ ফেরত জরিপ, সেই জরিপ বলছে বিজেপি পশ্চিমবঙ্গ দখল করতে চলেছে। এবং বুথ ফেরত জরিপ ভারতে তো বটেই, বিশ্বে সেটা মিথ্যা হওয়ার প্রবণতা খুবই কম। কি বলছে গণমাধ্যম? বলছে প্রথম দফার ভোট শেষে বুধবার দ্বিতীয় দফায় শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে বুথ ফেরত জরিপে ইঙ্গিত মিলেছে যে বিজেপি সফল হতে পারে। বিভিন্ন জরিপ সংস্থার সমীক্ষায় এমন আভাসই পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে 2011 সালের রেকর্ড ভেঙে এবার ভোটদানের হার সর্বোচ্চ এবং কোথাও কোথাও 95%-এরও বেশি ভোট পড়েছে, যেটা রীতিমতো অকল্পনীয় ব্যাপার। ভোট গ্রহণ শেষের 1 ঘন্টা আগেই ভোট পড়েছে 89.99%, অর্থাৎ 1 ঘন্টা শেষ হওয়ার 1 ঘন্টা আগেই 90% ভোট কাস্ট হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন, প্রথম দফায় একই সময়ে ভোট পড়েছিল 89.93%, মানে একই রকম অবস্থা। সেই হিসেবে দ্বিতীয় দফার ভোট প্রথম দফাকেও ছাড়িয়ে গেছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। ভোট শেষে এখন সবার মনে একটাই প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি বিজেপি কি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ ভাঙতে পারবে? বুথ ফেরত জরিপ বলছে সেটি সম্ভব হতে যাচ্ছে। বুথ ফেরত জরিপ যেহেতু বলছে এটা সম্ভব হতে যাচ্ছে, সেহেতু ধরে নেওয়াই যায় যে মিরাকেল যদি কিছু না হয়, আমরা প্রথম দফার নির্বাচনের কথা যদি বলি, প্রথম দফার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে নিশ্চিত করেই বিজেপি এগিয়ে আছে। সেই নির্বাচনের পরে সেরকমটাই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যে জেনেছি। দ্বিতীয় দফা গতকালকে নির্বাচন হলো, সেই নির্বাচনে সেখানেও 92 থেকে 95% ভোট পড়ার ঘটনা আমরা দেখেছি। সেই নির্বাচনে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফার নির্বাচনের পিছিয়ে থাকাকে কাটিয়ে উঠে তিনি এগিয়ে যেতে পারবেন কিনা। তবে বিভিন্ন সংবাদ সংস্থা কিংবা বিভিন্ন জরিপ সংস্থা যেটা বলছে বুথ ফেরত জরিপ থেকে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছেন।
এর মধ্যে 6টি সংস্থা তাদের জরিপের ফল প্রকাশ করেছে। এর মধ্যে 4টি সংস্থা ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিজেপির ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে 2টি জরিপে তৃণমূল কংগ্রেসের জয়ের পূর্বাভাস দেয়া হয়েছে। এই ঘটনায় যেটা বলা হচ্ছে যে জনমত পোল অনুযায়ী তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তাদের পূর্বাভাসে বলা হয়েছে দলটি 195 থেকে 205টি আসন পেতে পারে, আর বিজেপি পেতে পারে 80 থেকে 90টি আসন। পিপুলস পালস জানিয়েছে তৃণমূল 177 থেকে 187 আসন, বিজেপি 85 থেকে 110 আসন। অন্যদিকে প্রজা পোল বিজেপির বড় জয়ের ইঙ্গিত দিচ্ছে। তারা বলছে বিজেপি 178 থেকে 208 আসন পেতে পারে। পি মার্ক তারা বিজেপির 150 থেকে 175 আসনের কথা বলছে। অন্যদিকে তৃণমূলের 118 থেকে 138 আসনের কথা বলছে। ম্যাট্রিস তাদের জরিপে 146 থেকে 161 আসন বিজেপির হবে এটা বলছে। আর পোল ডায়েরি তারা বলছে বিজেপি পেতে পারে 142 থেকে 171, অর্থাৎ 6টি জরিপ সংস্থার মধ্যে 4টিই বলছে বিজেপি জিতবে, 2টি বলছে তৃণমূল কংগ্রেস জিতবে। তার মানে সব মিলিয়ে এটাই মনে হচ্ছে যে বিজেপি তাদের যে মমতার যে দুর্গ সেই দুর্গে হানা দিতে চলেছে। এখন আসি যে কথা বলছিলাম যে যদি বিজেপি পশ্চিমবঙ্গ দখল করতে পারে তাহলে সেটা বাংলাদেশের রাজনীতির জন্য কেমন প্রভাবক হবে। পশ্চিমবঙ্গে নিজেদের আধিপত্য না থাকার কারণে এতদিন বিজেপি অনেক কিছুই করতে পারেনি, বাংলাদেশের ব্যাপারে অনেক সিদ্ধান্তই নিতে পারেনি। কেন্দ্রীয় সরকারের বিপক্ষে যখন রাজ্য সরকার থাকে তখন অনেক কিছুই করতে পারে না। সেটা যদি আমরা বাংলাদেশের পজিটিভ দিক হিসেবে আলোচনা করি, শেখ হাসিনার আমলেও দেখেছি তিস্তা চুক্তি, তিস্তার পানি বন্টন, এটা সম্ভব হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে। কেন্দ্রীয় সরকার চেয়েছে কিন্তু মমতা রাজি হননি। বাংলাদেশের জন্য এই পজিটিভ ব্যাপার যেমন রয়েছে, নেগেটিভ ব্যাপারও রয়েছে। নেগেটিভ ব্যাপার, শুভেন্দু যিনি মুখ্যমন্ত্রী হবেন বিজেপির এমনটাই শোনা যাচ্ছে, তিনি যদি মুখ্যমন্ত্রী হন তাহলে বাংলাদেশে যারা ভারত বিরোধী রাজনীতি করে এবং রাজনৈতিক দল রয়েছে তাদের জন্য বড় বিপদ হতে পারে। কারণ প্রফেসর ইউনূসের আমলে যারা ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করেছে, ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধাতে চেয়েছে, চিকেন নেক নিয়ে কথা বলেছে, 7 সিস্টার নিয়ে কথা বলেছে, তাদের জন্য পশ্চিমবঙ্গের এই সরকার পরিবর্তন বড় ধরনের অশনি সংকেত হতে পারে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ যখন বিজেপি দখল করবে তখন সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতা কর্মীদের কি অবস্থা হবে এটাও একটা বড় ব্যাপার। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আওয়ামী লীগের নেতাকর্মী যারা অবস্থান করছেন তাদের ব্যাপারে কোনো নেগেটিভ ব্যবস্থা নেননি, সেই ধারা অব্যাহত তো থাকবেই, বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা পজিটিভ রোল প্লে করতে পারেন শুভেন্দু। সেটাই মনে হয় রাজনীতির ইকুয়েশনে। সেই রাজনীতির ইকুয়েশন শেষ পর্যন্ত কোথায় যাবে, যখন বিজেপি পশ্চিমবঙ্গ পেয়ে যাবে, এরপরে লোকসভা নির্বাচনে যেয়ে যদি আবার বিজেপি হেরে যায়, কংগ্রেস জিতে যায়, তখন আবার কি প্রতিক্রিয়া হবে, এই ব্যাপারগুলো রয়েছে। তবে এটুকু অন্তত বলা যায় যে বাংলাদেশে ইউনূসপন্থী যারা রাজনীতি করেছেন বিগত 1.5 বছর, তাদের জন্য বিজেপির পশ্চিমবঙ্গ জয় খুব একটা ভালো বার্তা দেবে না। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।